থেকে পানি কইলা মানে বাথরুম উতরুম নাই সব কিছু বুড়াইল পানির তলে। রান্না বান্না করেন কিলা? ওই যে আপনার পিছনে, ওই যে আপনার পিছনে রান্না করার জায়গা দেখুন না, কোনো রান্না। আর আপনার পার্শ্ববর্তী করে এরা কই গেছে? এই যে দেখেন পুরো ঘরে দেখেন আপনারা অবস্থা, এই ঘরে থাকার মতো কোনো ব্যবস্থা নেই। এই মানুষগুলো একদম মানে নির্হারা মানুষের মতো তারা বসবাস করছেন। না আছে টয়লেটের ব্যবস্থা, না আছে বাথরুমের ব্যবস্থা, না আছে ভালো করে থাকার ব্যবস্থা, না আছে খাবারের ব্যবস্থা। যদি কোনো ভাবে এই মানে ভুলবশত ভাবে ইলেকট্রিসিটি পানিতে নেমে যায়, তাহলে যদি ওরা মরে টাইট হয়ে যায় পানির মাঝে, কেউ ওদেরকে দেখতে আসবে না। আসবে না, আসবে না। তখন ভুলবশত ইলেকট্রিসিটি পানিতে নেমে গেলে কেউ আসবে না ওদেরকে দেখতে। তখন দেখেন প্রতিনিধিটা আসেন, দেখেন আমরা আসা চলে যান, আসলে আমরা কি করব বলেন? খালি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। এই যে দেখেন একদম মেইন রোডের পাশে আপনারা দেখেন এই যে মানুষের মাল সামানা সব নষ্ট হয়ে যাচ্ছে। পালং টালং জিনিসপত্র, সোফা, অনেক কিছু যার যার মতো সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করেছিলেন এগুলো নিয়ে আসা যায়। কতদিন থেকে তুমি, তোমার কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয়তো তুমি এনে থাকো কেনে? আচ্ছা আচ্ছা, উল্টা দিছে। মানে পানির থেকে ফাও নষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনি ঘর তালামাই যান কি না? কেন যাওয়ার জায়গা নাই? আপনার স্বামী কি করেন? লাকড়ি বেছেন নি? আচ্ছা আচ্ছা, এটা খুব অসহায়। আপনি ভাই বান্ধব নাই? এই যে দেখেন এই মানুষ কত অসহায়, আজকে কান্না করছেন। এই পানির মধ্যে কোথাও যাওয়ারও জায়গা নেই এবং কোনোভাবে তারা খেয়ে বেঁচে আছেন, কিন্তু তারা ঘর ছেড়ে কোথায় যাবেন? ভাড়া দিয়ে থাকতে পারবেন না। এই অসহায় মানুষগুলোর পাশে আজকে কেউ নেই। আজকে এত মাস থেকে তারা পানিবন্দী অবস্থায় আছেন, তাদের দেখার মতো কোনো মানুষ নেই। এই অবস্থার মধ্যে তারা বসবাস করছেন। তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের ছোট্ট এই ভিডিওর মাধ্যমে যে এই মানুষগুলো কী কষ্টে আছে, কী পরিমাণ অশান্তিতে আছে, জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি 2022-এর বন্যা তাদের কাছে হার মানিয়েছে? 2022-এর বন্যা থেকেও বেশি বন্যা তাদের ঘরে বাড়িতে আছে। আমরা আজকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম, তাদের আহাজারি তুলে দিলাম। আপনারা যারা আছেন আমাদের সাথে একটু যুক্ত থাকবেন। আশপাশে যত পরিবার আছে সবাই চলে গেছে, কিন্তু তিনি যেতে পারছেন না, ওনার যাওয়ার জায়গা নেই এবং বাসা ভাড়া দিয়ে থাকতে পারবেন না, সেই ক্ষমতা ওনার নেই। যার ফলে এই পানির মধ্যে বসে আছেন। বাচ্চাটার পা পচে গেছে, উপরে বিল্ডিং হচ্ছে, এখান থেকে এক জোড়া জুতা দিয়েছে বাচ্চার পায়ে দেওয়ার জন্য, সেটা তো আপনারা দেখলেনই। টয়লেটের সুব্যবস্থা নেই, নোংরা পানি, যে পানি দিয়ে আমি হাঁটছি, অনেক টয়লেটের পানি, ড্রেনের পানি, অনেক পানি কিন্তু একত্রিত হয়ে গেছে। তারপরও আমি কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে এই ভিডিওগুলো করি, ইনশাআল্লাহ আগামীতেও আরও করব। এরকম অবস্থা, দুর্দিনে দুর্দশা, মানুষের কষ্ট সব মিলিয়েই কিন্তু আমরা বাস্তব ভিডিওগুলো আপনাদের কাছে উপস্থাপন করি এবং করে যাব। এখানে দেখেন ভাই, আপনার বাসা এটা? এখানে কত পানি? একটু নামেন, এখানে একটু নামেন দেখি। হাঁটু পানির উপরে হবে? হ্যাঁ, না পানি তো আমি বুঝতেছি, কিন্তু দর্শক দেখবো আর কি কত পানি আছে এখানে আপনার ঘরের সামনে, এটা দেখলো। এই যে দেখেন, এই যে দেখেন কত পানি। ওনাকে নামাইলাম এর কারণে আপনারা দেখার জন্য যে আমি কি কত পরিমাণ পানিতে আছি এবং তারা কত পরিমাণ পানিতে থাকেন। এবং এই রাস্তা দিয়ে আরও বেশি পানি, এই যে সামনের রাস্তা, এবং হ্যাঁ এখানে কোমর পানি। আপনাদের মানুষ কই? ঘরের মানুষগুলো কি মানে পালঙ্গের উপরে? এই যে দেখেন ঘরের ভিতরে পানি এবং মানুষগুলোকে পালঙ্কের উপরে তারা রেখে দিয়েছেন। এটা এই পানির মানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, মানে ড্রেন বন্ধ থাকার কারণে। আপনারা কি এভাবে থাকতে হবে এখন? কোনো পথ নাই। কতদিন এভাবে থাকতে হবে আপনাদেরকে?
ওই যেমন ধরো ওই যে আমার বোন আছে বাড়া চলে গেছে, ওই যে সকালে ভাই আছে মারা গেছে, হ্যাঁ। যে ভাই আছে তারা মারা গেছে, শুধু খালি আমি আর আমার ওই যে চাচা আছি, দুইটা মিলে আছে এখানে। মানে আপনারা পাড়া যেতে পারছেন না, মানে আয় কম। ইয়া, এটা কোন নাজিরের গাঁও পড়ছে? নাজিরের গাঁও 38 নম্বর ওয়ার্ড। 38 নম্বর ওয়ার্ড। তা আপনি কি করেন? আমি কাজ করি, কাজ টাজ নাই। তো দর্শক, আসলে তাদের ঘরের জিনিসপত্র তো নষ্ট হয়ে যাচ্ছে, মানুষও নষ্ট হয়ে যাচ্ছে, না থেকে না খেয়ে। হ্যাঁ, একটু দেখানো যাবে না একটু? হুম। আমি একটু দেখাই আপনাদেরকে যে পানি আসার আগে এই এলাকার মানুষ কিভাবে আছে। আপনারা দেখেন, এই যে তাদের কোনোভাবে যার যার মতো করে তাদের মালামাল আছে, সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছেই। আপনারা সেটা আমার ভিডিওতে দেখেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি কি অবস্থার মধ্যে তারা আছে। আপনারা দেখেন, পালঙ্কের উপরে, এটা খুলে দেব তো, পালঙ্কের উপরে এই মানুষগুলো বসে আছে। এই যে দেখেন, এই যে বাচ্চাগুলো পালং ছাড়া, দেখে আপনি একটু এদিকে সরেন, এই যে বাচ্চাগুলো নিয়ে তারা এই পালঙ্কেই কিন্তু বসে আছে। বাচ্চাগুলো ফেরেস্তার মতো বাচ্চাগুলো, আজকে দেখেন তারা নামতে পারতেছে না, খেলতে পারতেছে না। এই যে এই কষ্টটা আসলে দেখেন, এই কষ্টটা আসলে কি করে সহ্য করব আর কি করে এই মানুষগুলো বেঁচে আছে, এটা আপনারা একটু দেখেন। এদের খাবার দাবার চলাফেরা একদম অশান্তিতে। একটু সরো ভাই, এদিকে একটু সরো। এই যে দুটা বাচ্চা দেখেন, দুটা বাচ্চা নিয়ে এই ভাইটি এই পালঙ্কের উপরেই কিন্তু বসে আছেন, এবং যে ঘরের যে ফ্লোর আছে, নিচ আছে, নিচে কিন্তু কাদা হয়ে গেছে একদম। তো এই অবস্থার মধ্যে তারা মাসের পর মাস, দিনের পর দিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে এই বাচ্চাগুলো, এবং তাদের সামান্য জিনিসপত্র যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখেন, এই হচ্ছে অবস্থা। তো এই জন্য দায়ী কারা, এবং রাস্তায় কাজ করবেন পানি যাওয়ার রাস্তা না রেখে এই অবস্থা করাটা আমার মনে হয় না কোনোভাবে ঠিক হয়েছে। তারপরও তারা দেখার দায়িত্ব ছিল, এদেরকে হয়তো বা এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া বা দেখানো তাদের দায়িত্ব ছিল, তারা সেই দায়িত্ব পালন করছেন না। এই যে তাদের মধ্যখানের যে বেড়াটা আছে, ঘরের বেড়া, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বাঁশপালা নষ্ট হয়ে যাচ্ছে। কম্প্রেসার আপনার বিজে চলে যাচ্ছে। এটা কিসের কম্প্রেসার? পানি কম্প্রেসার। এই যে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো একদিকে তাদের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে তাদের ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে তারা নিজেরাও নষ্ট হয়ে যাচ্ছেন। আমরা আজকে এত পানি দিয়ে কষ্ট করে এসেছি এই কারণে যে আপনাদেরকে দেখানোর জন্য। যদি পারেন তাহলে এই মানুষগুলোর একটু নিয়েন, এই মানুষগুলোকে থাকার একটা ভালো ব্যবস্থা করে দেন। এই মানুষগুলো যাতে মানুষ হিসাবে ভালো থাকতে পারে, তাদের অধিকার তারা ফিরে পায়, সেই ব্যবস্থা করে দিবেন, সেটা কিন্তু আমরা আশা করছি। তো দর্শক, আসলে অনেক রিস্কের মধ্যে আমি আছি, আপনাদেরকে এই রিস্কের মধ্যে নিয়েই কিন্তু আছি এই পানিতে। হ্যাঁ, দুই পাশে খাল। হ্যাঁ, যাই হোক, এই যে ঘরগুলো আছে আপনারা দেখেন, কিন্তু হ্যাঁ, এখানে আমি এই যে রিক্সে যেতে হচ্ছে, কারণ নতুন রাস্তা, এদিকে তো আমি কখনো আসি নাই শুকনো থাকতে, কিন্তু পানির মধ্যে হেঁটে হেঁটে আসতেছি, এবং তাদের দুঃখটা কষ্টটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে সহযোগিতা করবেন, এবং বিশেষ করে তাদের এই এলাকাতে আমি মনে করি যারা সাধ্য আছে এই পরিবারগুলোর পাশে এসে দাঁড়ানো দরকার। যখন সারা সিলেট বিভাগ পানিতে বন্দী হয়ে যায়, তখন কিন্তু মানুষ ত্রাণ নিয়ে আসে, কিন্তু এই পানিতে যে এই 5-6টি গ্রামের মানুষ কত অসহায় পরিবার আছে না খেয়ে, তাদের খবর কেউ নিচ্ছেন না। তাই আমরা এই ভিডিওটি দিব এবং বলবো যে আপনারা পারলে এই এলাকাতে আসেন, তাদেরকে একটু সাহায্য করে যান। এবং কি পরিমাণ পানিতে আমি আছি, এই যে দেখেন আমার পা কোমরের কাছাকাছি পানিটা চলে আসছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন আমাদের সাথে, অবশ্যই যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই অনেকগুলো পরিবার এখানে আপনারা আছে, দেখেন এই পরিবারগুলো আছে কোথায়, এই পরিবারগুলো আছে কিভাবে আছে, এটা আপনার আমাদের সকলের জানার দায়িত্ব, দেখার দায়িত্ব, বোঝার দায়িত্ব। তাই দেরি না করে আপনারা যারা আছেন, আপনারা দায়িত্বশীলদের কাছে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন। এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, যারা এখন পর্যন্ত 700, 800, 1000, 1500 মানুষ আমার লাইভে আছেন। আপনারা আছেন বলেই কিন্তু আমি উৎসাহিত হই। আপনারা যদি আমাকে আরও সহযোগিতা করেন, আমি আরও রিক্সে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, আমি আমার মতো করে কাজ করতে পারি বলেই কিন্তু আজকে এই ভিডিওগুলো আমি তুলে ধরতে পারি। এর আগে যখন আমরা সাংবাদকর্মী ছিলাম, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি, পত্রিকায় কাজ করেছি, টেলিভিশনে কাজ করেছি, কিন্তু নিজের স্বাধীনতা কাজে লাগাতে পারিনি। এখানে যে স্বাধীনতা আজকে কাজে লাগাচ্ছি, আমার একটা জায়গা আছে বলেই কিন্তু আমি আমার মতো করে করতে পারছি। তো এত পানির মধ্যে যাচ্ছি, আমি এত পানি দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা আমাকে ভালোবাসে যদি থাকেন, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন, বাস্তব ভিডিওগুলো পাবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ,
এই দুটি চ্যানেলেই কিন্তু আমরা মানুষের কল্যাণে কাজ করি, অসহায় মানুষ নিয়ে কাজ করি, দেশ জাতির কল্যাণে কাজ করি, আপনাদের নিয়ে কাজ করি। তাই দয়া করে আপনারা এই বিপদের সময় মানুষের পাশে এসে এগিয়ে আসেন। আর আরও এরকম বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, মানুষের জন্য আমরা কাজ করি, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। চ্যানেলটিতে যখন ভিডিও দেব, লাইভে যাব, তখন যেটা আপনারা পান, সেই জন্য। তো দর্শক, আজকের এই লাইভটি আমি আপনাদেরকে দেখালাম। ইনশাআল্লাহ অনেক লম্বা একটি লাইভ দিয়েছি, অনেক সময় কথা বলতে হয়েছে, আপনারা তো শুনছেনই যে কত সময় থেকে কথা বলতে হচ্ছে। সব বিষয়গুলো যদি কথা না বলা হয় তাহলে তো আপনারাও বুঝবেন না। এই যে আরও বাসা বাড়ি আছে, সেগুলো তো পানি আর পানি। সিলেটে বন্যা আর বন্যা। তবে এই এলাকাতে 2022-এর বন্যার চেয়ে ভয়াবহ বন্যা হয়ে গেছে। এই মানুষ কখন মুক্তি পাবে? অনেক বছর এই কাজে লাগবে। রাস্তার প্রায় 3 বছর লাগবে। আমরা যতটুকু তাদের সাথে কথা বলেছিলাম, রাস্তার কাজে 3 বছর যাবত এই মানুষগুলো যদি এভাবে থাকে, তারা অসুস্থ হয়ে পড়বে, তারা বিভিন্ন রোগে আক্রান্ত হবে, ময়লা পানিতে অনেক ক্ষতি হবে তাদের। এদিকে প্রত্যেকটি বাসাতে পানি, আপনারা দেখেন, প্রত্যেকটি বাসাতে পানি। তো সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমাদের আজকের লাইভ মানুষের দুর্দশা, মানুষের কষ্ট নিয়ে, সরাসরি সিলেটের 38 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত এই এলাকার পানিতে মানুষের যে কষ্ট, দুর্গতি হচ্ছে, সেই বিষয়টি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। বাসাবাড়ি ডুবে গেছে, পানি হয়ে গেছে। পানির কারণে মানুষ বাসাবাড়ি ছেড়ে দিয়েছেন, এবং কেউ কেউ বাসাবাড়িতে আছেন যারা পানি ভাড়া দিয়ে থাকতে পারবে না, তারা কিন্তু বাড়িঘর ছেড়ে যাচ্ছেন না। তো এই যে দেখেন মেইন রোড, যেটা 4 লেনের রাস্তা হচ্ছে, সিলেটের সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে, সেই রাস্তার পাশেই কিন্তু এই বাড়িঘরগুলো। এর অবস্থা তারা কারণ জানিয়েছেন যে এই রাস্তার কাজ হওয়ার কারণে পানি যাচ্ছেন, আর পানি না যাওয়ার কারণে তাদের এই দুর্দশা। তার মানে এই রাস্তার কাজ কবে হবে, কবে ড্রেন হবে, আর কবে তারা মুক্তি পাবেন, এটা একমাত্র আল্লাহই জানেন। তো আজকের এই লাইভটি আমরা আপনাদেরকে এই বৃষ্টির মধ্যে, পানির মধ্যে, পানিবন্দী মানুষগুলোকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আজকের সিলেটের অবস্থা, গত কয়েকদিন থেকে টানা বৃষ্টি চলতেছে, সেই বৃষ্টির অবস্থা পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিলাম। সিলেটের বাদাঘাট থেকে একদম বলছিলাম ভোলাগঞ্জ রাস্তা পর্যন্ত 4 লেনের কাজ চলতেছে। সেই রাস্তার উন্নয়নের কারণে মানুষ পানিবন্দী অবস্থায়, মানুষের দুর্গতি অবস্থায় মানুষের জীবন নষ্ট, লেখাপড়া নষ্ট, বাচ্চাদের স্কুল কলেজে যেতে পারছে না, ঠিকমতো খাবার দাবার খেতে পারছে না, সব মিলিয়ে মানুষ অশান্তিতে বসবাস করছে। তার দৃশ্য আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, দায়িত্বশীলদের কাছে পৌঁছে দিবেন, তারা যেন এসে দেখে যায়, তাদেরকে মুক্তি করে। এই প্রত্যাশা রেখেই আমাদের আজকের এই কষ্ট। তখনই সফল হবে যখন তারা কিছুটা হলেও উন্নতি পাবে, কিছুটা হলেও সহযোগিতা পাবে, দায়িত্বশীল এই ভিডিও দেখে সহযোগিতা পাবেন, তখনই কিন্তু আমাদের সার্থকতা। বন্ধুরা, আমি আমির সাগর আপনাদের সাথে ছিলাম। আপনারা সবাই ভালো থাকেন, সাথে থাকেন, সেই প্রত্যাশা রাখছি। চ্যানেলকে এগিয়ে নিয়ে যান, সাবস্ক্রাইব করেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন, মানুষের কল্যাণে উপভোগ করেন।